রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মানুষের নিকট আমি আল্লাহ হাজার হাজার আমানত রেখেছি। যদি একটা মানুষ এই আমানতগুলো রক্ষা করে তার হায়াতটা দুনিয়া থেকে কাটায়া কবর জগতের মধ্যে আসতে পারে, আমি আল্লাহ আমানত রক্ষাকারীদের কাতারের মধ্যে সীমাবদ্ধ করব। আমানত রক্ষাকারীদের কাতারের মধ্যে সীমাবদ্ধ করিয়া আমি আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিব। এখন আসেন, আমানত কাকে বলে? আমরা গ্রামের মানুষ, আমরা আমানত বলতে বুঝি হয়তোবা কেউ আমার নিকট টাকা পয়সা গচ্ছিত রাখলো, স্বর্ণ অলংকার গচ্ছিত রাখলো, যেভাবে রাখলো এটা এইভাবে ফিরায় দেওয়াকে আমরা আমানত মনে করি, এটা না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমানত বুঝাইতে গিয়া মানুষকে আমানত এই বাক্যটা বুঝাইতে গিয়া এক বচন শব্দ ব্যবহার করেন নাই, দ্বিবচন শব্দ ব্যবহার করেন নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বচন শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, আমার পক্ষ থেকে তোমার নিকট হাজার হাজার আমানত আমি আল্লাহ রেখেছি। এগুলো একটা একটা করে পালন করতে পারলে তুমি কেবলমাত্র আমানতদারি হতে পারবে। ভূমিকা লম্বা চড়া করবো না, ভূমিকা ছাড়াই লম্বা আলোচনা, সরাসরি আলোচনায় চলে যাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি আমানত দিয়েছেন? শুধুমাত্র কি টাকা পয়সা আমানত দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 3.5 হাত একটা বডি দান করেছেন। এই বডিটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কি হিসেবে দান করেছেন? আমানত হিসেবে দান করেছেন। এই 3.5 হাত বডির মধ্যে কয়টা অঙ্গ প্রত্যঙ্গ আছে দেখেন। আপনি একটা আয়নার সম্মুখে দাঁড়াবেন, দাঁড়ানোর পর দেখবেন আপনার 2খানা চোখ আছে, আপনার 2টা নাক আছে, একটা মুখ আছে, একটা জিহ্বা আছে, মুখের মধ্যে আবার দাঁত আছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের মধ্যে এমন এমন আকৃতি সৃষ্টি করেছেন যে পুরো পৃথিবীর মধ্যে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে মিল খায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমানত সৃষ্টি করেছেন। এর মধ্য থেকে কতগুলো আমানত সৃষ্টি করেছেন 2-1টা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমানত হিসেবে 2খানা চক্ষু দান করেছেন। চোখ দিয়ে শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 2খানা চোখ দান করেছেন কি হিসাবে? কথা বলতে হবে। আমানত হিসাবে আপনাকে আমাকে 2খানা চোখ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানুষকে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাজার হাজার আমানত দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 2খানা চক্ষু আমানত হিসাবে দান করেছেন। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, লা ঈমানা লাহু ইল্লা আমানাতাহু। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যার মধ্যে আমানত নাই তার ঈমান নাই। লা ঈমানা লাহু, তার ঈমান নাই, ইল্লা আমানাতাহু, যার মধ্যে কি নাই? আমানত নাই, তার কি নাই? ঈমান নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 2খানা চক্ষু দান করেছেন আমানত স্বরূপ। এই 2খানা চক্ষু কেমন ভাবে আমানত দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 2খানা চক্ষু দান করেছেন।
কেবলমাত্র তার কালামে পাক, কেবলমাত্র তার কোরআনুল কারীম দেখে দেখে পড়ার জন্য। কিন্তু আপনি আমি কালামে পাক পাঠ করা তো দূরের কথা, কালামে পাক ধরেও কখনো আমি দেখি না। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কাঠগড়া দাঁড় করাইবেন, ওই কঠিন মুহূর্তে আল্লাহর দরবারে কিছু হাজী সাহেব আল্লাহর আদালতে হাজির হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি 10 বার হজ করেছি, 10 বার রাসূলের রওজা মুবারক জিয়ারত করেছি। ওগো আল্লাহ, তুমি যখন আমার হাতে আমলনামাটা দিয়েছো, নামাজের জায়গায় দেখি মোটামুটি সব লেখা আছে, রোজার জায়গায় দেখি মোটামুটি সব লেখা আছে। ওগো আল্লাহ, তোমার ফেরেশতাগণ আমার সঙ্গে 2 নাম্বারই করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, এ বান্দা, আমার ফেরেশতাগণ তোমার সঙ্গে কেমন 2 নাম্বারই করলো? ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে হজ করেছি 10 বার, খরচ করেছি 10 বার, হজ করতে গিয়ে 50 লক্ষ টাকা। আল্লাহ, হজ করলাম তো আমি তোমার জন্য, কিন্তু হজের জায়গায় কোনো সওয়াব লেখা নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজী সাহেবকে ডাক দিয়ে বলবেন, ও হাজী, তুই হজ তো আমার জন্য করো নাই, হজ করছিস দুনিয়ার মধ্যে তোকে আলহাজ বলা হবে, হজ করছিস দুনিয়ার মধ্যে তোকে হাজী সাহেব বলা হবে, এজন্য তুই হজ করেছো। তুমি দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করো, তুমি হজ করে আসার পর তোমাকে হাজী সাহেব না বললে তুমি রাগান্বিত হও। দুনিয়ার মধ্যে তোমাকে হাজী সাহেব বলে মানুষগণ ডেকেছে, অতএব তুমি হজ আমার জন্য করো নাই, তোমার হজের বদলা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। আবার আল্লাহর আদালতে এমন কিছু হাজী সাহেব দাঁড়াবে, দুনিয়ার মধ্যে একবেলা খাবার খাওয়ার জন্য যা কিছু লাগে এমন উপার্জন তার ছিল না। আরে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে যা কিছু লাগে এমন উপার্জন করার যোগ্যতা তার ছিল না। কিন্তু আল্লাহর আদালতে এমন হাজী সাহেব দাঁড় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল হাজী সাহেবের হাতে যখন আমলনামাটা দিবে, দেখবে নামাজের জায়গায় সওয়াব আছে, রোজার জায়গায় সওয়াব আছে, কিন্তু হায়াতভর রাসূলের রওজা মুবারক কখনো জিয়ারত করতে যাই নাই। কিন্তু দুঃখের বিষয়, যখন আমলনামাটা খুলে দেখবে হজের জায়গায় হাজার হাজার কবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার সম্পদ ছিল না, দুনিয়ার মধ্যে কিভাবে হজ করতে যাইতে হয় এটা রাস্তাও আমি জিন্দেগিতে চিনি নাই। ও আল্লাহ, তুমি আজ আমার সঙ্গে হাসি তামাশা করিও না। আল্লাহ, হাসরের ময়দানের মধ্যে আমার ছেলে সন্তান আছে, আমার বিবি বাচ্চা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার সমাজের লোক আছে। আল্লাহ, তুমি আমার সঙ্গে মজা করিও না। আল্লাহ, না জানি তুমি কার সব আমার আমলনামায় উঠায়া দিয়েছো। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজী সাহেবকে ডাক দিয়ে বলবে, হাজী সাহেব, দুনিয়ার মধ্যে তোমাকে আমি সম্পদ দেই নাই, তাই কি তোমাকে সব থেকে মাহরুম করব নাকি? আরে ধনীকে যেমন ধন দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, সম্পদের কারণে হজ করে এসেছে। ও হাজী সাহেব, তোমাকে তো দুনিয়ার হায়াতের মধ্যে আমি সম্পদ দেই নাই, ক্ষমতা দেই নাই, তাই বলে কি তোমাকে আমি সব থেকে মাহরুম করব নাকি? সব থেকে মাহরুম করব না, তোমাকে আমি আমার সব থেকে বিতাড়িত করব না। বিদায় তোমার ঘরে আমি
তোমার বৃদ্ধ মাকে রেখেছিলাম, তোমার ঘরে আমি তোমার বৃদ্ধ বাবাকে রেখেছিলাম। ওরে সন্তান, ও হাজী সাহেব, তুমি তোমার হায়াতের মধ্যে যতক্ষণ তোমার হায়াতের মধ্যে উপার্জন করার জন্য বাহিরে বের হয়ে যাইতা, তোমার বৃদ্ধ মা, তোমার বৃদ্ধ বাবা তোমার অপেক্ষায় ঘরের মধ্যে গভীর রাত্র হয়ে গেল, অপেক্ষা করতো কখন আমার খোকা এসে মা বাবা বলে একটা ডাক দিবি। কিন্তু যখন মা বলে ডাক দিছো, তোমার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ও হাজী সাহেব, জীবনের মধ্যে হায়াতের মধ্যে যখন মাকে মা বলে ডাক দিছো, শুধু মার কলিজা ঠান্ডা হয় না, যখন মাকে মা বলে ডাক দিছো, আমি মালিকের কলিজাও ঠান্ডা হয়ে গেছে। ও হাজী সাহেব, তোমাকে সম্পদ দেয় নাই বলে কি তোমাকে সব থেকে মাহরুম করব নাকি? এজন্য সব থেকে মাহরুম করব না বিদায় তোমার ঘরে তোমার বৃদ্ধ বাবা মাকে রেখেছিলাম। যখন তুমি কর্মজীবন থেকে ফারেক হয়ে বিরত হয়ে যখন পিতা মাতার নিকট ফিরে এসে পিতা মাতার দিকে যখন মায়ার নজরে একটা পলক তাকাইছো, আমি মালিক তোমার চোখের দিকে তাকায় আছি। কখন আমার এই বান্দার চোখের সঙ্গে মায়ের চোখের সঙ্গে মিলে যায়, যখনই দুইজনের চোখের সঙ্গে চোখে মিলিত হয়ে গেছে, শুধু তোদের চোখে মিলিত হয় নাই, বরং এই চোখ আরশে আজিম পর্যন্ত মিলে গেছে। ও দুনিয়ার মানুষেরা, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তর মা বোনেরা, মা বোনেরা স্বামীর সংসার করে, বাবা মা ছেড়ে সে স্বামীর বাবা মার সংসার করে। ও মা বোনেরা, তোমাদের দুইখানা হাত পা ধরে বলে যাই, তোমার মা বাবা হয়তোবা তোমার কাছে থাকার সুযোগ হয় না, কিন্তু কখনো মনের ভুলেও তোমার স্বামীর পিতা মাতার সঙ্গে বিয়াদবি করিও না। তোমার মা বাবাকে যেমন ভাবে ভালোবাসো, তোমার কাছে থাকলে তোমার শাশুড়ি শ্বশুর যখন তোমার কাছে আছে, তাদের সঙ্গে খারাপ আচরণ করিও না। তাদেরকে যদি রাজি খুশি করতে পারো, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় কবুল হজের সব লিখিয়া দিবেন। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যার ঘরে বাবা মা আছে, বাবা মার সঙ্গে যারা বিয়াদবি করে ফেলেছো, আজ রাতে গিয়ে বাবা মার দুইটা পা ধরে বলবা, ও মা, ও বাবা, হায়াত ভর তোমার সঙ্গে বিয়াদবি করেছি, আর যদি তুমি হায়াতের মধ্যে আমার সঙ্গে আমার উপর বেজার থাকো, আর এই অবস্থায় যদি আমি মরার উপকূলে চলে যাই, এই অবস্থায় যদি আজরাইল আমার নিকট চলে আসে, তুমি সারা জিন্দেগি নামাজ পড়তে পড়তে যদি কপালে ঘা বানায় ফেলো, আর মা বাবা যদি তোমার উপর বেজার থাকে, খোদার কসম করে বলি একবার, খোদার কসম করে বলি দুইবার, খোদার কসম করে বলি তিনবার, তুমি যদি তোমার পিতা মাতাকে তোমার উপর রাখিয়া, পিতা মাতা যদি তোমার আমার উপর বেজার থাকে, আর এই অবস্থায় যদি তুমি আমি খাঁটি ওলিও হয়ে যাই, আল্লাহ হাসরের ময়দানে জান্নাত দিবে না। এজন্য এখান থেকে তওবা করে যাও, এখান থেকে বাসায় গিয়ে বাড়িতে গিয়ে যার পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতার দুইখানা পা ধরে বৃদ্ধ মা বাবার কাছ থেকে মাপ চেয়ে নিব। সবাই চালাতে আছে তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বর আমানত ছিল কি? দুইখানা চোখ। চোখের আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রক্ষা করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার, আমি আমার বান্দাদেরকে চক্ষু দান করেছি, তারা আমার কালামে পাক দেখে দেখে পড়বে, তারা এই চক্ষু দ্বারা মানুষ
মানুষের উপকার করবে, ভালো ভালো জিনিস দেখে দেখে আমার ইবাদত বন্দেগী করবে, কিন্তু এই মানুষগুলো তো আমার ইবাদত বন্দেগী করে না। আমি তাকে যে চক্ষু দান করেছি, এই চক্ষু দ্বারা দেখে মগ্ন সিনেমা, সারা রাত্র মোবাইলটা ধরে নগ্ন সিনেমা দেখতে দেখতে রাত পার করে ফেলে। যখন ফজরের আযানটা হয়ে যায়, মোবাইল রেখে ঘুমায়া পড়ে, ওর ফজরের নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু দান করেছেন আমানত হিসাবে। এই চক্ষু দ্বারা আপনি আমি যদি কালামে পাক খুলে খুলে দেখি, কুরআনুল কারীম যদি খুলে খুলে দেখি, পড়লেও যে সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুলে দেখার কারণে হুবহু একই সওয়াব আমলনামায় দান করবেন। এ যুবক ভাইরা, এই চক্ষু দ্বারা যদি একজন হক্কানি আলেমকে দেখো, একজন সাহাবীকে যদি দেখতে পারো, আমার একজন নবীকে যদি দেখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদ আরবি বলেন, যদি এই চক্ষু দ্বারা একজন হক্কানি আলেমকে দেখতে পারো, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও মা বোনেরা, শুনে নাও, ভালো করে শুনে নাও। এই চক্ষু দ্বারা যদি একজন হক্কানি আলেমকে দেখতে পারো, এই চক্ষু দ্বারা যদি ভালো কিছু করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগির সব সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আর এই চক্ষু দ্বারা নায়িকা দেখলে কয়টা সওয়াব হয়? নায়িকা দেখলে কয়টা সওয়াব হয় বলেন? সওয়াব হয় না? তাহলে কেন আমরা নায়িকা দেখি? আরে একজন বক্তা যখন ওয়াজ করতে করতে, যখন মোবাইল চালাইতে চালাইতে যখন একটা ওয়াজ আসে, তখন ঠেলা দিয়ে উপর দিকে দিয়ে দেয়, কিন্তু যখন একটা নায়িকার সুন্দরভাবে নাচ উপস্থাপনা করে যখন সামনে ধরে, ওই যুবক, ওই বৃদ্ধ বাবা, ওই পর্দার অন্তরত মা ও বোনেরা, ওই সকল যখন ওই নগ্ন সিনেমা যখন সামনে আসে, এমন মনোযোগ সহকারে দেখে, বাড়ির থেকে যদি চোরে সব কিছু বের করে নিয়ে যায়, কোনো খোঁজ খবর রাখে না।